সমবায় শক্তিশালী করা গেলে চাকরির পিছনে কেউ ছুটবে না, তাই সমবায়ের দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সমবায়ের প্রচার ও উন্নয়ন শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও বলেন, সমবায়ের মাধ্যমে গরিব অংশের কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে করে সুদখোর মহাজনদের হাত থেকে রক্ষা পাবে কৃষকরা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্বচ্ছতা বজায় রেখে সমবায় ব্যবস্থা প্রতিষ্ঠা করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। 1949 সালে কাঞ্চনপুর মহকুমায় প্রথম স্বস্তি সমবায় সমিতি গঠন করা হয়। বর্তমানে রাজ্যে মোট 4,305টি সমবায় সমিতি রয়েছে। 9 থেকে 10 লক্ষ লোক সমবায়ের সাথে যুক্ত রয়েছে। ত্রিপুরাতে এখন এই টেররিস্ট মুক্ত ত্রিপুরা, তো সেই জায়গায় যদি সমবায়কে শক্তিশালী করা যায়, বলছে যে সেখানেও উগ্রপন্থী নির্মূলীকরণ সম্ভব হবে। কারণ অনেক এই ধরনের যদি আর্থসামাজিক উন্নয়ন হয়, তারাও কিন্তু ওই রাস্তায় হাঁটবে না। তো সাম্প্রদায়িকতা, জাতিবাদ, জাতিভেদ, অপরিচ্ছন্নতা, সেখানেও কিন্তু সমবায়ের একটা বিশেষ একটা ভূমিকা রয়েছে। সেটাকেও আমরা এই দেশকে সম্পূর্ণ এই আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে পারবো। অনুষ্ঠানে এদিন সমবায় দপ্তর আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।